ওরে বাপ, এটা মনে হয় টাকা পয়সা রাখতো সিন্ধুক, এটা সিন্ধুক, লোহার সিন্ধুক, দেখতেই পাচ্ছ তোমরা। যথেষ্ট বড় ছিল, যথেষ্ট, শুধু ভেঙে ভেঙে পড়ে গেছে উপর থেকে সবকিছু, দেখতেই পাচ্ছ তোমরা। রে বাপ রে বাপ, এদিকে গিয়ে কোনো লাভ নেই, ওখানে আবার সিঁড়ি আছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা যাচ্ছি একটি জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িটা যেখানে অবস্থিত সেই গ্রামটির নাম হচ্ছে মারনাই। তো সকলকে স্বাগতম জানাই আমার এই নতুন ভিডিওটিতে। তো সেই ভিডিওটি শেষ অবধি দেখো, দারুণ মজা হতে চলেছে। তো বন্ধুরা, আমরা এখন আছি বালিয়াপাড়াতে। বালিয়াপাড়া দেখতে পাচ্ছ, জায়গাটা ভালো করে দেখে রাখো। বালিয়াপাড়া দিয়ে আমাদেরকে এখন ডান দিকে যেতে হবে। এই দিক দিয়ে গিয়ে আমাদেরকে আবার বাম দিকে ঘুরতে হবে, এই রাস্তাটা। এই রাস্তাটাই তো, এই রাস্তাটা দেখাচ্ছে না? ঠিক আছে, যখন এই রাস্তাটা দিয়ে আমাদের সোজা যেতে হবে, তারপরে যেখানে কাটকুট হবে সেখানে আমি আবার দেখাবো তোমাদেরকে। এদিক দিয়ে যাবো, এক্সপ্লোর করা হবে জায়গাটা। ই মা, এটা রাস্তা, এটা साला ये शॉर्टकट के चक्कर में जिंदगी शॉर्टकट ना हो जाए, इसीलिए बोलता हूँ আমি কখনো শর্টকাট নিই না, কিন্তু আজকে নিয়ে নিলাম কারণ রাস্তাটা আমার ভালো লাগলো। সত্যি কথা বলতে গেলে রাস্তাটা ভালো লাগলো, তার জন্য শর্টকাটটা নিলাম, নাহলে আমি নিতাম না। তো এই জায়গাটা ভালো করে দেখে নাও। এই দিক থেকে এই আরেকটা এখানে রাস্তা আছে, এদিকে বাম দিকে যেতে হবে। যে রাস্তাটা দিয়ে আসলাম সেই রাস্তাটা দিয়ে সামনে এসে আরেকটা খারাপ রাস্তা পড়বে, মানে মাটির রাস্তা, বাম দিকে যেতে হবে। যে রাস্তাটা দেখতেই পাচ্ছ। বর্তমান আমি আছি বাগডোমা গ্রামে। বাগডোমা গ্রাম পার করে তারপরে এখন সামনে যেতে হবে। বাগডোমা গ্রামের পার করেই, মানে কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ আমার, এই জায়গাটা থেকে 600-750 মিটার দূরে পড়বে আমাদের সেই জায়গাটা। এখান থেকে কোন দিকে যেতে হবে? সামনে দিয়ে জিজ্ঞাসা করতো। এ ভাই শুনতো, এখানে একটা জমিদার বাড়ি আছে, কোন দিকে আছে বলতে পারবি? এই রাস্তা দিয়ে। এটাই যাওয়া যাবে, কোন দিক দিয়ে ভেতরে যাওয়া যাবে? তোমরা চাইলে এই দোকানদারের কাছ থেকে জিজ্ঞাসা করে সেই জায়গাটার ব্যাপারে জানতে পারো। আর এখান থেকে আরও দু একটা জায়গা আছে যেগুলো এই দোকানদারের কাছ থেকে সব কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এখানে ভিতরে কিভাবে যাওয়া যাবে, কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে ভিতরে যাবো একটু। কিছুতেই থাকা যাচ্ছে না। ও হো হো, ওইদিকে একটা এদিকে একটা, মানে এটা পুরোটাই একটা বাড়ির, জমিদার বাড়ির অংশ আর কি। ओ भाई साहब, देख के ही डर लग रहा है गाइस, और क्या बोलूं मैं आप लोगों को, देखिए ভয় লাগছে। ও সেরা তো জায়গাটা। ই তা বন্ধুরা, আজকে এটা কেমন লাগলো তোমাদেরকে, দেখতে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। বাহ, আমার তো বেশ ভালো লাগছে। এখন আমরা এখানে কয়েকটা ছবি তুলি, তারপরে বাকি বাড়িটা আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি। এখানে মনে হয় কোনো মন্দিরের জন্য জায়গা ছিল হয়তো। আর এগুলো হচ্ছে চূড়ামন রাজাদেরই, মানে বাড়ির অংশ আর কি। আমি জানি না এটি আমার কাছ থেকে কোথায় লুকিয়েছিল, আমি এতদিন ধরে এটিকে খুঁজে পাইনি। এটাকে হয়তো মানে আমার চোখে পড়লে এতদিন আগে আমি কবে ভিডিও বানিয়ে নিতাম জানতামই না, আজকে হঠাৎ করে চোখে পড়লো তো চলে আসলাম। তো দেখাচ্ছি আমি তোমাদেরকে সব কিছু আরও ভালো করে। ওরে বাপ, কুয়ো দেখতে পাচ্ছ তোমরা? কিছু দেখাই যাচ্ছে না, এত নিচেই আছে। আমি যদি জানতাম তাহলে লাইট নিয়ে আসতাম এখানে। আমি যদি পড়ি তো শেষ, তোলাই যাবে না। ওটা কুয়ো ছিল, এটা যে কি, এটা কুয়ো টাইপেরই মনে হচ্ছে আমার। জায়গাটাকে ভালো করে দেখতে পাচ্ছ, ওইদিকে মনে হয় মন্দির টাইপের কোনো কিছু ছিল। লাইট জ্বালা দেখতে হবে, লাইট আনতে হতো তাহলে, টর্চ লাইট। বাকি জিনিস বলতে দেখতে পাচ্ছ ঘরগুলোর অবস্থা, ওটা ভাঙে পড়ে গেছে নিচে, দেখতে পাচ্ছ তোমরা। কোনো কিছু তেমন নাই আর কি।
আর থাকার মতো তো একদমই নেই। ই বাপরে, কাল কুঠুরি গাইস, অন্ধকার অন্ধকার, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, তো একটু দেখাই দিই। সেই জামানার, সত্যি এটা তো লোহার, ওরে বাপ, এটা মনে হয় টাকা পয়সা রাখতো সিন্দুক, এটা সিন্দুক, লোহার সিন্দুক, দেখতেই পাচ্ছ তোমরা। জায়গাটাও ছোট আছে। সত্যি কথা বলতে গেলে কেমন জানি কাছে একটা ভয় লাগছে আমার। এদিকে আবার বন্ধ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আবার হচ্ছি এখান থেকে, বাকি অন্যগুলো জায়গায় দেখাচ্ছি। একটা সাইড আমি দেখিয়ে দিলাম মোটামুটি, এই ঘরটাও দেখালাম, আর একটা ঘর বাকি থাকলো, এটা তো দেখালাম যেটা ভেঙে পড়ে গেছে নিচে। এখানে তেমন কোনো কিছু নাই দেখানোর মতো। ওদিকে কি কোনো মতো করে যাওয়া যেত? দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন। ও হো, ওইদিকে আরো অংশ আছে। এরে বাপটা, দোতলা তিনতলা যতগুলো আছে আছে আর কি। আমি একটু ভিতরে ঢুকে দেখিয়ে দিই। যথেষ্ট বড় ছিল কিন্তু জমিদার বাড়িটা বলতে, ওরে বাপ, বাহ, যথেষ্ট বড় ছিল, যথেষ্ট। শুধু ভেঙে ভেঙে পড়ে গেছে উপর থেকে সব কিছু, দেখতেই পাচ্ছ তোমরা। এইদিকে ভেঙে পড়ে গেছে। ভিতরে আমি যাব না, ভিতরে একদমই যাব না আমি। তোমরা যদি এখানে যদি ঘুরতে আসো তাহলে ভিতরে তোমরা যেও না, আমি এটাই সাজেস্ট করব। উপরে দেখতেই পাচ্ছ কেমন জায়গাটা। আর এটা হচ্ছে বারান্দা ছিল এদেরও হয়তো মনে হয়। তো বারান্দা থাকলে এগুলো কোথা থেকে আসলো? ছাদই ছিল মনে হয়। এটা ফ্ল্যাশটা বন্ধ করো। ছাদই ছিল মনে হয়, নাহলে এগুলো আসলো কোথা থেকে ভাঙ্গা ভাঙ্গা ইটগুলো? ওদিকে যাব না, ওদিকে ডার্ক লাগছে। এদিকে যেতে পারে, এদিকে লাইট লাগছে, কারণ এদিক দিয়ে আমি বাইরের জিনিসটা দেখাতে পারবো তোমাদেরকে। দেখতেই পাচ্ছ সব কিছু, মানে দোতলা হয়তো ছিল এটা। আমি আশা করছি উপরে যদি যে চড়তে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আমি চড়বো না, ফালতু রিস্ক নিয়ে এগুলো উপরে ওঠা যাবে না। এখানে গ্রুপ কয়েকটা ছবি তুলবো, তারপর এখান থেকে বার হয়ে যাব। তো চলো, যদি পারি তো আরও কোনো কিছু দেখাবো। দেখতে পাচ্ছ তোমরা জায়গাগুলো, এগুলো জায়গা হয়তো, মানে এগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল। কত কষ্ট করে যে আমি খুঁজে বার করেছি তোমাদেরকে দেখানোর জন্য, সেটা শুধু আমিই জানি। এটা নিচে আরও নেমে গেছে অনেকটা। এই জানলা দেখতে পাচ্ছ তোমরা, জানালা, জানলাগুলো কত লম্বা লম্বা, বাপ রে বাপ, ভাবা যায় এগুলো। ও সেরা লাগছে, সেরা। আমি ওখানে তাও যাবো একবার, বললাম তোমাদেরকে যাবো না, কিন্তু মনটা মানছে না, একবার দেখিয়ে দিই। রে বাপ রে বাপ, এদিকে গিয়ে কোনো লাভ নেই, মানে আবার সিঁড়ি আছে। সিঁড়ি আছে কিন্তু উপরে, এই সিঁড়ি আছে উপরে যাওয়া যাবে কি? রিক্স না, দরকার নেই, থাক, এমনি বাইরে থেকে আসছি। তো এখান থেকে বার হয়ে আমরা একটু অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবো, ওইদিকে সামনের দিকটা দেখানোর চেষ্টা করবো একটু। আমরা আছি মারনাই জমিদার বাড়ি, জায়গাটার নামও মারনাই। আর এই যে জমিদার বাড়িটাতে আমি আছি আজ অব্দি, মানে মনে করো আমি কোনোদিনও কারো ভিডিওতে এই জমিদার বাড়িটি আমি দেখিনি, আজকে ফার্স্ট আমি নিজে আসলাম। আমি ইসে দেখছিলাম, মানে গুগলে দেখছিলাম ম্যাপে যে কোথায় কী কী আছে, তো এই জায়গাটা হঠাৎ করে আমার চোখের সামনে আসলো, তো ভাবলাম ঘুরে আসি, সাথে সাথে বাইকটা নিয়ে সাথে সাথে চলে আসলাম। তো অন্য কেউ যদি আমার পরে যদি এখানে যদি এসে যদি ভিডিও বানায়, তাহলে আমাকে একটু যদি মেনশন করে দাও তাহলে খুবই ভালো লাগে আর কি। আর যদি না মেনশন করে তাহলে আমার ভিউয়ার্স যদি তার ভিডিও দেখে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে মেনশন করে দিও, আমাকে মন থেকে খুব ভালো লাগবে, আমার এটা চাওয়া আর কি তোমাদের কাছ থেকে। তো ঠিক আছে গাইস, আমি এখান থেকে বার হচ্ছি। আর খুবই ছবি তুললাম আমি, উপরে গেলাম না কারণ উপরে রিস্ক মনে হচ্ছে, না যাওয়াটাই ভালো। আর তোমাদেরকেও সাজেস্ট করবো এখানে আসলে অবশ্যই উপরে যেও না, এমনি আসলে আসতে পারো, খুবও একটু ভয় লাগবে, কারণ দেখতেই পাচ্ছ ধ্বংসবিস্ত, মানে ধ্বংস হয়ে গেছে মোটামুটি সব কিছুই, কোনো কিছু তেমন নেই, শুধু ঘোরার আছে। কিন্তু যারা মানে হিস্ট্রিক্যাল জিনিস যাদের পছন্দ, পুরনো জিনিস পছন্দ, তারা অবশ্যই আসো, চেক আউট করো জায়গাটা, আর নাম করবে আমার যে না রানা একটা জায়গা দেখিয়েছে, খুব ভালো জায়গাটা। ঠিক আছে গাইস, তো চলো এখান থেকে যাওয়া যাক। আমরা যদি উপরে উঠতাম তাহলে
আর যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ সামনে, যে জায়গাটা দেখাচ্ছে ওই জায়গাটার উপরে যেতে পারতাম, আর ওখানে যাওয়াটা খুবই রিস্কের, কারণ দেখতেই পাচ্ছ তেমন কোনো কিছু নেই, নিচে ভাঙে যেতে পারে। এই যে আমরা যেমন লোহা টোহা অনেক কিছু ব্যবহার করি, এটা দেখতে পাচ্ছ শুধু কাঠ আছে, কাঠ, আর নিচে একটু করে লোহা আছে কোথাও কোথাও। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটাতে কিন্তু লোহা টোহা তেমন কোনো কিছু নেই। এই জায়গাটা এটাতে কাঠ দিয়ে শুধু আছে। যেমন তোমাদেরকে আমি উদাহরণ স্যাম্পল যে এটা দেখিয়ে দিচ্ছি, যেটা দেখতে পাচ্ছ কাঠ, কাঠ দিয়ে কিন্তু কাঠ, সমস্ত কিছু কাঠ দিয়ে আটকানো আছে। যেখানে যেখানে লোহা আছে সেখানে সেখানে আছে, আর নাহলে বেশিরভাগ জায়গায় যেখানে কাঠ আছে সেখানে নেই। এই যেমন এখানেও কাঠ, তো এই বাড়িটার কাঠ দিয়ে বেশি আছে বেশিরভাগ। যাই হোক, ভয়ের জায়গা, আর মশা খুব। এখানে আরেকটা কুয়ো মনে হয়, কুয়োই এটা মনে হয়, ফিরকি কুয়ো আরেকটা। এই জায়গাটা থেকে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, ওহ জাস্ট সেরা লাগছে, সেরা অসাধারণ লাগছে ভিউটা। তো একটু সাইড দিয়ে আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, এদিকে বাড়িঘর আছে দেখতে পাচ্ছ তোমরা। তো আমি চেষ্টা করব এই সাইড দিয়ে একটু এই সাইডে এদিকে যাওয়ার আর কি। যদিও পিছনে তেমন কোনো কিছু নাই, কোনো কিছুই নাই, তেমন কোনো কিছু বের কি। এদিক থেকে বোঝাই যাচ্ছে না, এটা যেমনি জঙ্গল মনে হচ্ছে, আর গুগল ম্যাপে তোমরা তেমন বুঝতে পারবো না এই জায়গাটা না আসলে। আর জায়গাটা তো অনেক ঘুরে আসতে হচ্ছে, আমি বুঝতে পারলাম। তো চূড়ামনের যত সব জমিদার বাড়ি আছে সবগুলোর মধ্যে বিশেষ একটা এই জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটা অনেক বিশেষ। তার কারণ হচ্ছে এটা অনেক বড়োভাবে তৈরি করেছে সেই চূড়ামনের রাজাগুলো, কিন্তু তেমন আধুনিক হিসাবে তৈরি করতে পারেনি, কারণ বেশিরভাগ আমি কাঠ দিয়ে দেখলাম, লোহা খুব কম, লোহার জিনিস তেমন দেওয়া নাই। ওদিকে মনে হয় আরেকটা আছে, আই থিঙ্ক ওইটাতে ঢুকতে দেবে না মনে হয়, ওদিকে লোকজন থাকে। তাও চেষ্টা করবো আমি যাবার, দেখি যদি যেতে পারি। তো এদিকে গেলাম, এই জায়গাটা আমি তোমাদেরকে পুরোটা যতটা পারলাম সম্ভব আমার দ্বারা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আমি এখানে অফ করলাম, ওদিকে যদি ঢুকতে পারি তো দেখাবো, নাহলে ওদিকে আউটরো দিয়ে দিব। তো চলো যাওয়া যাক, এখান থেকে বার হচ্ছি আমরা। তো আমার সামনে তোমরা আরও জমিদার বাড়ি দেখতেই পাচ্ছ, কিন্তু এগুলো ভেতরে যাওয়া যাবে না, কারণ এগুলোতে এখনও লোকজন বসবাস করে। আর ভিডিও আমাকে এখান থেকে শেষ করতে হচ্ছে, কারণ এদিক ওদিকে আমরা ভেতরে এদিকে তো যেতেই পারবো না, তার জন্য ভিডিও আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দাও। তো ভালো থাকবেন সবাই গাইস, বাই বাই।